হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে এত মহাব্বত করতেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে উনি আর মদিনায় টিকতে পারেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে উনি আর মদিনায় থাকতে পারেন না। মদিনায় ওনার আর ভালো লাগে না, কেমন যেন একটা শূন্যতা ওনার পুরা হৃদয়টাকে ছেয়ে বসেছে। যে দিকে যায় সেই দিকে একটা শূন্যতা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, এই মদিনার মুখে আমি আর থাকব না, কারণ যেই মদিনায় আমি হাঁটলে আমার পিছনে পিছনে নবী হাঁটবে না, এই মদিনায় আমি আর কখনো থাকব না। যেই মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলে রসুল এসে আর কোনো দিন ইমামতি করবে না, এই মসজিদে নববীতে আমি আর কোনো দিন আজান দেব না। এই চিন্তা করে হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, আমাকে একটু রুখসত দিয়ে দেন, আমি আর মদিনায় থাকব না, আমি মদিনার থেকে বহুদূর চলে যেতে চাই। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, কেন বেলাল, তোমার কিসের অভাব আমাকে বলো, আমি তোমার অভাবগুলাকে পূর্ণ করে দেব। তোমার কি টাকা পয়সার অভাব? যদি টাকা পয়সার অভাব থেকে থাকে তাহলে এই যে বাইতুল মাল থেকে তোমার নামে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমার টাকা পয়সার অভাব না, আমার তো অভাব হচ্ছে মহাব্বতের। কারণ আমি যখন আগে মদিনায় হাঁটতাম আমার পিছনে পিছনে রসুল হাঁটতো, আমি যখন মদিনার মসজিদে আজান দিতাম রসুল এসে মদিনার বুকে মসজিদে নববীতে নামাজ আদায় করত। আজকে আমি আজান দিলে মসজিদ থেকে মসজিদের মধ্যে এসে নবী নামাজ পড়ায় না, যে মদিনার বুকে রসুল নাই ওই মদিনায় আমি আর থাকতে পারবো না। হযরতে বেলাল চলে গেলেন দামেস্কের দিকে। দীর্ঘ 6টা মাস রসুলের রওজার পাশে এসে আর বেলাল দাঁড়ায় না, অথচ পৃথিবীর সমস্ত মানুষেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ানোর জন্য পাগল। এইদিকে হযরতে বেলাল রসুলের দরবার থেকে দূরে গিয়ে সে তার নিজের ব্যথাগুলাকে সেইখানে গিয়ে কাটাইতেছে, তার দিনগুলা যাপন করতেছে। একদিন রাতের বেলা স্বপ্নের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, পৃথিবীর সকল মানুষেরা আমার রওজা জিয়ারত করার জন্য আসে, আর তুমি আমার এত মহাব্বতের একজন মানুষ, অথচ তুমি আমার জিয়ারতে কেন আসো না বেলাল? আমার উপর কেন তুমি এমন জুলুম করতেছ? এই স্বপ্ন দেখার পরে হযরতে বেলাল যেই রাস্তা পাড়ি দিতে 1 মাস পর্যন্ত লেগে যায়, হযরতে বেলাল এত দ্রুত মদিনার দিকে রওনা করলেন যে 15 দিনে 1 মাসের রাস্তা তিনি অতিক্রম করে মদিনার বুকে চলে আসলেন। মদিনার বুকে যখন উনি ঢুকলেন, মদিনার মানুষেরা যখন আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার রাস্তায় হাঁটতে দেখলো, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা তাদের মায়ের কাছে বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা, ও বাবা, শুনছো নাকি মদিনার বুকে বেলাল এসেছে? হয়তোবা রসুল আসবে, কারণ বেলাল আসলে তো রসুলও আসতো। ও মা, চলো যাই মদিনায়, ওই যে মসজিদে নববীতে যেখানে বেলাল এসেছে, আমাদের মনের ধারণা যেহেতু বেলাল এসেছে, আমাদের রসুল ও বেলালের সাথে সাথে মদিনার বুকে আসবে। সকলেই হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, হে বেলাল, আপনি এসেছেন, আমাদের চোখের সামনে রসুলের জামানাটা আবার কেমন যেন চোখের সামনে ভাসতেছে, আপনি আমাদের সামনে একটু আজান দেন, আমরা রসুলের জামানাকে আবার একটু স্মরণ করি। বেলাল ডাক দিয়ে বলে, না, যে আজানের পরে রসুল এসে নামাজ পড়াবে না ওই আজান আমি বেলাল কোনোদিন দিব না। সকলেই যখন হযরতে বেলালকে রিকোয়েস্ট করতে শুরু করলো, অনুনয় বিনয় করে যখন তারা
লাগলো, কিন্তু বেলাল তো নাছরবান্দা, তিনি আজান দিবে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, হে সাহাবায়ে কেরাম, আজকে যদি তোমরা বেলালের মুখ থেকে আজানের ধ্বনি শুনতে চাও, তাহলে তোমাদের কথায় কাজ হবে না। তোমরা চলে যাও হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে হাসান এবং হুসাইন যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে অনুরোধ করে, তাহলে অবশ্যই বেলাল তাদের অনুরোধ ফেলতে পারবে না। সকলে মিলে হযরতে হাসান এবং হুসাইনের কাছে গিয়ে অনুরোধ করলো, হে হাসান ও হুসাইন, তোমরা একটু বেলালকে অনুরোধ করো, বেলাল যাতে আমাদের সামনে এসে আজান দেয়, আমরা যাতে রসুলের জামানাটাকে আবার একটু স্মরণ করতে পারি। হযরতে হাসান এবং হুসাইন মসজিদে নববীতে এসে হযরতে বেলালের দুই পাশে বসে, একজন ডান হাতে ধরে আরেকজন বাম হাতে ধরে বেলালকে অনুরোধ করে বলল, হে বেলাল, আপনি একটু আজান দেন, আমরা রসুলের জামানাকে একটু স্মরণ করি। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, এই মদিনার সমস্ত মানুষকে আমি ফিরিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা দুইটা ভাই এমন মানুষ, তোমাদেরকে যদি আমি ফিরিয়ে দেই তাহলে রসুল নারাজ হয়ে যাবে, তোমাদেরকে আমি ফিরিয়ে দিতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন মিম্বারের মধ্যে চড়ে গেলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যখন পৌঁছলেন, রসুলের বিয়োগ বেদনায় রসুলের মোহাব্বত উনার মধ্যে এত ছিল, যখন উনার মধ্যে উচ্চারিত হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আর টিকে থাকতে পারলেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। হযরতে বেলাল কেমন মোহাব্বত করতেন রসুলকে, রসুলের বিয়োগ বেদনায় উনি সইতে পারেন নাই, মদিনা থেকে চলে গেছেন দামেস্কে, আবার এসে যখন আজান দিয়েছেন, রসুলের নামটা ওনার মুখে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। এরা ছিল আশিক রাসূল, আর আপনি আমিও আশিক রাসূল। আমরা রসুলকে পৃথিবীর নানান প্রান্তে অপমান করা হয়, অপদস্থ করা হয়, রসুলের নামে কুৎসা রটানো হয়, রসুলের নামে ব্যঙ্গ করা হয়, রসুলের ব্যঙ্গচিত্র আঁকানো হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হয়, অশ্লীলতাপূর্ণ কথা বলা হয়। আমরা রসুলকে মোহাব্বতের দাবিদার, অথচ ওই রসুল বিদ্বেষীদের ব্যাপারে আমরা টু শব্দ করতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা একটা ধমক পর্যন্ত আমাদের মুখ থেকে বের হয় না, এমনকি ফেসবুকে তাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস পর্যন্ত আমরা দিতে পারি না। তারাও আশিকে রাসূল ছিল, আমরাও আশিকে রাসূল। তারা রসুলের মোহাব্বতে নিজের জীবন দিয়ে দিত, আমরা রসুলকে মোহাব্বত করি, কিন্তু রসুলের মোহাব্বতে আমরা আমাদের গালের মধ্যে দাড়ি পর্যন্ত রাখতে পারি না। তাহলে তারাও ছিল আশিক রাসূল, আমরাও আশিক রাসূল। তারা ছিল সত্যিকারের আশিক রাসূল, আর আমরা হচ্ছি বোকাস মার্কা আশিক রাসূল। আমরা যদি সত্যিকারে আশিক রাসূল হতে পারি, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে মোহাব্বত করতে হবে। পৃথিবীর যে প্রান্তেই কোনো কুলাঙ্গার যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাহলে রসুলের আশিক হলে ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা?